Just after midnight on November 14th, 1942, the bloodshed culminates on the high seas north of Guadalcanal. 15 আগস্ট 1945। পৃথিবীর আকাশে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতম কালো মেঘ কেটে শান্তির নতুন সূর্য উঠেছে। সেই সময় প্রবাহে ভারতবর্ষের আকাশেও একটি শান্তির পায়রার আগমন ঘটে। শরতের স্নিগ্ধ ভোরে জলপাইগুড়ি জেলা শহরের নয়াবস্তির এক আভিজাত্যে ভরা শান্তির নীড় মজুমদার পরিবারে একটি লাল টুকটুকে দুধে আলতা রঙের রাজকন্যার জন্ম হয়। রাজকন্যাটির নাম খালেদা খানম, ডাকনাম পুতুল। সেদিনের খালেদা খানম আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বাংলাদেশের 3 বারের সফল প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন। বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের উপর শান্তির পতাকা হাতে আবির্ভূত হওয়া শিশুটি যে বড় হয়ে বাংলাদেশের 16 কোটি মানুষের মুক্তির প্রতীক হয়ে উঠবেন, সেটা বোঝা গিয়েছিল শৈশবেই। সে কারণে শান্তির আবাহনের প্রতীক হিসেবে খালেদা জিয়ার আরেক নাম দিয়েছিলেন শান্তি। বাবা জনাব ইস্কেন্দার মজুমদার ও মা বেগম তৈয়বা মজুমদারের ঔরসে জন্ম নেওয়া খালেদা জিয়া মাতৃ এবং পিতৃকুলের দিক থেকে 4টি বিখ্যাত সংস্কৃতিবান পরিবারের উত্তরসূরি। পিতৃকুলের দিক থেকে বেগম খালেদা জিয়া আরব বংশোদ্ভূত। তার পূর্বপুরুষেরা ইয়েমেন থেকে ইসলাম প্রচারের জন্য এদেশে এসেছিলেন, আর তাঁর মাতৃকুলের পূর্বপুরুষ মোহাম্মদ দানিয়েল ছিলেন বাংলার সুবাদার মীর জুমলার বংশধর। খালেদা জিয়ার বয়স যখন 2 বছর, তখন 47 দেশ বিভাগের তোড়জোড় চলছে। India and Pakistan. জলপাইগুড়িতে সাম্প্রদায়িক দাঙ্গায় মুসলমানরাই তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ফলে খালেদা জিয়ার বাবা ইস্কেন্দার মজুমদার সপরিবারে জলপাইগুড়ি থেকে দিনাজপুরে চলে আসেন। মুসলমানদের পৃথক আবাসস্থল ও নবীন রাষ্ট্র হিসেবে পূর্ব পাকিস্তানের পরিবেশ ছিল তখন চমৎকার। দিনাজপুরে কাটে তার স্মৃতিময় শৈশব ও সোনালী কৈশোর। মাত্র 4 বছর বয়সে রোজা রাখেন খালেদা জিয়া। মায়ের সাথে নামাজ পড়েন তখন থেকেই। 5 বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুল থেকে খালেদা জিয়ার শিক্ষা জীবন শুরু হয়। ছোটবেলা থেকেই তিনি খুব পরিপাটি ও গোছানো স্বভাবের ছিলেন। খুব কম কথা বলতেন। ফুল ছিল তার খুব প্রিয়। 3 বোন এবং 2 ভাইয়ের মধ্যে খালেদা জিয়া ছিলেন তৃতীয়। তার জীবনসঙ্গী স্বাধীনতার ঘোষক লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীরুত্তম। কলেজে পড়া অবস্থায় 1960 সালের আগস্ট মাসে মুদিপাড়ার বাসায় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিয়ে হয়। তাদের বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো। গম্ভীর পরিপাটি ও উজ্জ্বল বুদ্ধিদীপ্তে ভরপুর খালেদা জিয়া শুধু পূর্ণিমার চাঁদই ছিলেন না, তিনি ছিলেন দৃঢ় মনোবল সম্পন্ন একজন সংসারী নারী। জিয়াউর রহমানের চ্যালেঞ্জিং সৈনিক জীবনে সবসময় সাহসী জীবনসঙ্গিনী হিসাবে পাশে ছিলেন। 71 সালের 25 মার্চ শেখ মুজিব স্বাধীনতা যুদ্ধের ঘোষণা না দিয়ে পাকিস্তানের সাথে আঁতাত করে স্বেচ্ছায় কারাবরণের নামে পালিয়ে গেলে দিশেহারা জাতিকে রক্ষার দায়িত্ব নেন বাংলাদেশের স্থপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে ঐক্যবদ্ধভাবে পাকিস্তানি বর্বর হানাদারদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং যুদ্ধের নেতৃত্ব দেন। আর সেই ক্ষোভ থেকে পাক সেনারা 2 জুলাই সিদ্ধেশ্বরীতে জনাব এস আবদুল্লাহর বাসা থেকে খালেদা জিয়াকে 2 ছেলেসহ বন্দী করে। 1971 সালের 15 ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন। 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে তিনি মুক্তি পান। নারী মুক্তিযোদ্ধা ও দেশ রক্ষার অগ্রসেনানী হিসাবে খালেদা জিয়া ইতিহাসে অমলিন হয়ে থাকবেন চিরকাল। 71-এর 16 ডিসেম্বর মহান বিজয় অর্জিত হবার পর দেশ গড়বার নেতৃত্ব নেয় আওয়ামী লীগ তথা শেখ মুজিব। কিন্তু সদ্য স্বাধীনতা অর্জিত হওয়া দেশটাকে শেখ মুজিব না গড়ে উল্টো বাকশাল কায়েম করে নিজের পরিবার ও দলীয় সাঙ্গপাঙ্গরা মিলে সীমাহীন দুর্নীতি, হত্যা ও লুটপাটের নেশায় মেতে ওঠে। তারপর ঘটে মর্মান্তিক 15 আগস্টের
হত্যাকাণ্ডের মতো ঘটনা। আর উল্টো দিকে জনপ্রিয়তার জোয়ারে 1975 সালের 7 নভেম্বর ক্যান্টনমেন্টে সপরিবারে গৃহবন্দী থাকা জিয়াউর রহমানকে সিপাহী জনতা আন্দোলন করে মুক্ত করে আনেন। খালেদ মোশাররফের অধীনে এটা ছিল খালেদা জিয়ার দ্বিতীয় বন্দী জীবনের অভিজ্ঞতা। 1977 সালের 21 এপ্রিল বাংলাদেশের 7ম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সালের 1 সেপ্টেম্বর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের চরম দুঃসময় হাল ধরেন জিয়া। তিনি দেশে একদলীয় বাকশালের বিপরীতে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন এবং জাতীয় ঐক্য গড়ে তোলেন। নির্বাচনের মাধ্যমে শাসন নির্বাচনের ব্যবস্থা করেন। দেশকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়ে স্বনির্ভর করেন। প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রেসক্রিপশনে দেশ না চালিয়ে তাদের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্ব বজায় রেখে দেশের আর্থসামাজিক উন্নয়ন করেন। খাল খনন কার্যক্রম, নিরক্ষরতা দূরীকরণে গণশিক্ষা কার্যক্রম, পরিবার পরিকল্পনা কার্যক্রম, বিদেশে জনশক্তি রপ্তানি, গার্মেন্টস শিল্প চালু ও গ্রাম সরকার প্রতিষ্ঠা করেন। দেশের চরম অবনত আইন শৃঙ্খলাকে উন্নত করেন। সার্কের প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি। 1981 সালের 30 মে রাতের অন্ধকারে চট্টগ্রাম সার্কিট হাউজে কতিপয় বিপদগামী সেনা সদস্যের কাপুরুষোচিত আক্রমণে নির্মমভাবে শহীদ হন স্বনির্ভর বাংলাদেশের এই স্বপ্নদ্রষ্টা। তিন দিন পর শহীদ জিয়ার অম্লান মরদেহ যখন ঢাকায় আনা হয়, তখন শোকাতুর মানুষ ঘর দুয়ার ছেড়ে পথে নামে। পুরো বাংলাদেশের মানুষ রোনাজারিতে ভেঙে পড়ে জাতীয় সংসদ ভবন এলাকায় তার শুভ্র কফিনের পাশে। জানাজায় মানুষের উপস্থিতি ছিল সীমার উপরে। খালেদা জিয়ার দীর্ঘ 21 বছরের বর্ণিল দাম্পত্য জীবন বিবর্ণ বৈদভ্যে পরিণত হল। স্বামীর জানাজায় লক্ষ লক্ষ শোকাতুর মানুষের কান্নায় বাতাস ভারী হয়ে উঠল। শিশুপুত্রদের সাথে তিনিও অঝোর ধারায় কাঁদলেন শহীদ জিয়ার লাশের ওপর আছড়ে পড়ে। এই নিষ্ঠুরতম করুণ অভিজ্ঞতা এবং দেশ ও দলের দুঃসময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আহ্বানে বেগম খালেদা জিয়া 1982 সালের 3 জানুয়ারি বিএনপির হাল ধরেন। 1983 সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। 1984 সালের 10 মে খালেদা জিয়া চেয়ারপারসন নির্বাচিত হন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে কাজ শুরু করেন। বেগম জিয়ার রাজনৈতিক পথ মসৃণ ছিল না কখনোই। 82 সালের 24 মার্চ তৎকালীন সেনাপ্রধান HM এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট MS সাত্তারকে উৎখাত করে দেশে সামরিক আইন জারি করে। স্বৈর শাসক এরশাদের সামরিক আইনকে স্বাগত জানিয়ে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন, আই অ্যাম নট আনহ্যাপি। সামরিক স্বৈরাচারের দমন পীড়নে এ সময়ে বিএনপি কঠিন সংকটে পড়ে। বেগম জিয়ার নেতৃত্বেই প্রথমে বিএনপি 1983 সালের সেপ্টেম্বর থেকে 7 দলীয় ঐক্যজোটের মাধ্যমে এরশাদ বিরোধী আন্দোলন শুরু করেন। পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 15 দল এরশাদের বিরুদ্ধে বিএনপির সাথে যৌথভাবে আন্দোলন শুরু করে। সে সময়ে এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত হবে বলে ঘোষণা দিয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু 1986 সালের 21 মার্চ রাতে আঁতাতের মাধ্যমে এরশাদের অধীনে নির্বাচনে অংশ নিয়ে বিশ্বের কাছে নিজেকে জাতীয় বেঈমান হিসেবে পরিচিত করেন হাসিনা। কিন্তু আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া অনড় মনোবল নিয়ে 1987 সাল থেকে এরশাদ হটাওয়ের এক দফা আন্দোলন চালিয়ে যান। রাজপথে জনতার কাঁতারে দাঁড়িয়ে খালেদা জিয়া আন্দোলনকে জনসমুদ্রে পরিণত করেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের দীর্ঘ 8 বছরে
7 বারেরও বেশি কারাবরণ করেও তিনি আপোস করেন। অবশেষে দীর্ঘ 8 বছর পর 1990 সালের 6 ডিসেম্বর স্বৈরাচারী এরশাদ পদত্যাগে বাধ্য হয়। 1991 সালের 27 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সর্বাধিক আসনে জয়লাভ করে। 1991 সালের 19 মার্চ বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন। 91 থেকে 96 সাল পর্যন্ত বিএনপির চেয়ারপারসন ও তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুশাসন ও উন্নয়নের জোয়ারে দেশ এগিয়ে যায়। গণতন্ত্রায়ন, অর্থনৈতিক সংস্কার, ব্যক্তি উদ্যোগের প্রাধান্য, বাজার অর্থনীতি প্রবর্তন, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা, অবকাঠামো নির্মাণ, আত্মকর্মসংস্থান প্রকল্প জোরদার, শিল্পায়ন, বিনিয়োগ, নারীর অধিকার প্রতিষ্ঠা ও যোগাযোগ ব্যবস্থা সহ প্রভৃতি ক্ষেত্রে সফলতা বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এক বিকাশমান অর্থনীতির দেশ হিসাবে বিবেচিত করেছিল। 1995-96 অর্থবছরে দেশের উন্নয়ন বাজেটের নিজস্ব সম্পদের যোগান ছিল প্রায় 43%। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছিল 3.11 মিলিয়ন মার্কিন ডলারে, অর্থাৎ প্রায় 13,000 কোটি টাকায়। বাংলাদেশে এটা সর্বকালের সর্বোচ্চ রেকর্ড। দেশের পাশাপাশি এ সময় তিনি বিএনপিকে শক্তিশালী করার উদ্যোগ নেন। বেগম জিয়ার মোহময়ী ব্যক্তিত্ব ও নেতৃত্বের গুণে সেই সময় অপেক্ষাকৃত তরুণরা দলে দলে বিএনপির পতাকাতলে সমবেত হতে শুরু করেন। ফলে ছাত্রদল এবং যুবদলের ব্যাপক প্রসার ঘটে দেশব্যাপী। তারপর 1996 সালের 7ম জাতীয় সংসদ নির্বাচনে স্বৈরাচার ও বিশ্ব বেঈমান এরশাদের সমর্থনে সরকার গঠন করে আওয়ামী লীগ। আওয়ামী লীগের শাসনামলের সেই 5 বছর চলে 72 থেকে 75-এর মতোই সীমাহীন দুর্নীতি, হত্যা ও লুটপাট। সেই দুঃশাসনে অতিষ্ঠ হয়ে জনগণ উন্নয়নের নেত্রী বেগম খালেদা জিয়াকে আবারও 2001 থেকে 2006 সাল পর্যন্ত দেশ পরিচালনার দায়িত্ব দেন। বিএনপি জোটের সেই শাসনামলে খালেদা জিয়ার নেতৃত্বে দেশে শান্তি শৃঙ্খলা আনয়ন, নকলমুক্ত শিক্ষা ব্যবস্থার প্রচলন ও আর্থসামাজিক সহ সব ক্ষেত্রে সুশাসন ও উন্নয়ন প্রতিষ্ঠিত হয়। এ সময়কালে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন খালেদা জিয়ার বড় ছেলে দেশনায়ক তারেক রহমান। শহীদ জিয়ার পূর্ণ রূপ যেন দেখা গেল ছেলের মধ্যে। তিনি মায়ের পাশে থেকে দেশকে উন্নয়ন ও সুশাসনের পথে এগিয়ে নিয়ে যেতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করেন। নিরন্তর ছুটে বেড়ান দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। প্রতিটি মানুষের দোরগোড়ায় সরকারের সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করেন তিনি। কাজ করেন দলের সাংগঠনিক মজবুত বুনিয়াদ গড়ার লক্ষ্যে। তার এই সাফল্যে শঙ্কিত ও ঈর্ষান্বিত হয়ে পড়ে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা। এই ষড়যন্ত্রকারীরাই 2006 সালে 28 অক্টোবর 4 দলীয় জোটের ক্ষমতা হস্তান্তরের আগ মুহূর্তে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে লগি বৈঠা দিয়ে প্রকাশ্যে মানুষ হত্যায় মেতে ওঠে এবং জিয়া পরিবারের বড় ছেলে তারেক রহমানকে আটক করে চালানো হয় নির্মম নির্যাতন। ষড়যন্ত্র করা হয়। এ সময় 1-11 সরকার তার সামনে দুটি অপশন তুলে দেন। তিনি কি দেশকে চান নাকি সন্তানদের চান? কিন্তু আপসহীন নেত্রী সন্তানদের মায়া ত্যাগ করে বেছে নেন দেশ ও জনগণকে, যার ফলশ্রুতিতে জিয়া পরিবারের উপর নেমে আসে ভয়াবহ অত্যাচার ও নির্যাতন। কিন্তু অন্যদিকে ধুরন্ধর ও কূটকৌশলী হাসিনা দেশ ও জনগণের মায়া ত্যাগ করে বিদেশে পালিয়ে যান এবং 2008 সালের 29 ডিসেম্বর একটি উচ্চ পর্যায়ের ডিজিটাল কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে হাসিনা নেতৃত্বাধীন মহাজোট সরকারকে ক্ষমতায় বসায় মঈনুদ্দিন ফখরুদ্দিন গংরা।
ক্ষমতায় বসে হাসিনা শুরু করে সীমাহীন দুঃশাসন। দুঃশাসনের মাত্রা এতটাই সীমাহীন হয়ে গেছে যে হাসিনা এখন ক্ষমতা ছেড়ে জনগণের সামনে দাঁড়াতে সাহস পাচ্ছে না। আর সে কারণেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দিয়েছে হাসিনার মহাজোট। জনগণকেই যত ভয় হাসিনার, যে কারণে 2014 সালের 5 জানুয়ারি একটি ভোটারবিহীন একপক্ষীয় প্রহসনের নির্বাচন করে এই লেডি হিটলার। ফ্যাসিস্ট বাকশালী হাসিনা পুলিশি রাষ্ট্র কায়েম করে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে এমন কোনো নির্লজ্জ ও নৃশংস কাজ নেই যে করছে না। বিরোধী দলের নেতাকর্মীদের উপরে মিথ্যা মামলা, হামলা, গ্রেপ্তার, খুন, গুম ও ক্রসফায়ারে বিচার বহির্ভূত হত্যা যেমন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, তেমনি তাদের জঘন্য সন্ত্রাসী ও দুর্নীতির নখর থেকে রেহাই পাচ্ছে না সাধারণ জনগণও, এমনকি মায়ের পেটে থাকা শিশুও। নব্য বাকশালী আওয়ামী লীগের প্রধান টার্গেট এখন জিয়া পরিবার। জিয়া পরিবারের জনপ্রিয়তাই শেখ হাসিনার যত ভয় ও কষ্টের কারণ। শেখ পরিবারের দুঃশাসন থেকে জাতিকে উদ্ধারের একমাত্র ক্ষমতা জিয়া পরিবারেরই রয়েছে, সেটা 71 সাল থেকেই প্রমাণিত সত্য। আর সে কারণেই খালেদা জিয়াকে জনগণের সামনে আসতে দিতে চায় না আওয়ামী লীগ। কোনো সভা সমাবেশ ডাকলেই 144 ধারা জারি করে খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়। এমনকি তাকে হত্যার জন্য পিপার স্প্রে নিক্ষেপ, খাবার প্রবেশে বাধা, বিদ্যুৎ, ইন্টারনেট, ডিশ, মোবাইল নেটওয়ার্ক বন্ধসহ পানির লাইন পর্যন্ত বন্ধ করে দেয় অবৈধ এ সরকার। সিটি নির্বাচনের প্রচারণার সময় দেশনেত্রীর উপর 4-5 বার হামলা ও গুলি পর্যন্ত চালানো হয়েছিল তাকে হত্যার জন্য। জনরোষের ভয়ে হত্যা প্রচেষ্টায় ব্যর্থ হয়ে খুনি হাসিনার মহাজোট এখন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় গ্রেফতারের চিন্তা করছে। হাসিনা বুঝে গেছে গত 7 বছরে তার জোট যে দুঃশাসন ও নিপীড়ন চালিয়েছে তাতে জনগণের ভোটে আর ক্ষমতায় আসতে পারবে না। জনগণ বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে আছে, আর সে কারণেই জিয়া পরিবারকে আগামী নির্বাচন থেকে দূরে রাখবার চেষ্টা করছে তারা। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য আইন করে মিডিয়ায় প্রচার বন্ধ করে দেয় বাকশালীরা। জিয়া পরিবারকে এত ভয় শেখ পরিবারের? 1945 সালের 15 আগস্ট যে শিশুটি শান্তির সুবাতাস নিয়ে পৃথিবীতে এসেছিলেন, 2015 সালেও বৃদ্ধ সেই মানুষটি এখনো দেশের শান্তির জন্য সংগ্রাম করে যাচ্ছেন। বাকশালীরা এতটাই অসহিষ্ণু হয়ে পড়েছে যে 15 আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনে পর্যন্ত তাদের গাত্রদাহ হয়। কিন্তু 16 কোটি মানুষের অধিকাংশই এদিন প্রিয় নেত্রীর জন্মদিন পালন করেন। এই বৃদ্ধ বয়সে তাকে প্রিয়তম স্বামী শহীদ জিয়ার প্রায় 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে এক কাপড়ে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়েছে। সারাদিন আমি মানুষটা কিছু খেতে পর্যন্ত পারিনি, তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। দুই সন্তান সহ পরিবারের আত্মীয় স্বজনকে ছেড়ে একা একা বাস করতে হচ্ছে তাকে। তবুও নিরন্তর 16 কোটি মানুষের জন্য লড়ে যাচ্ছেন তিনি। ছোট সন্তান আরাফাত রহমান কুকুর অকাল মৃত্যুর সময় মা তার সন্তানের কপালে শেষ চুমুটি পর্যন্ত দিতে পারেননি। বড় সন্তান পঙ্গু হয়ে প্রবাস জীবনযাপন করছেন। বয়সের পরন্ত বেলায় দেশের তুমুল জনপ্রিয় বাংলাদেশের নয়নের মণি 16 কোটি মানুষের মুক্তির একমাত্র ভরসা খালেদা জিয়া লড়ছেন গণতন্ত্র প্রতিষ্ঠায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে শান্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনতে সংগ্রাম করছেন। এ সংগ্রাম জিয়া পরিবারের ক্ষমতার জন্য নয়, এ সংগ্রাম 16 কোটি নিরন্ন নিপীড়িত মজলুম মানুষের জন্য। পুরো মুক্তিকামী জাতি হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে দেশনেত্রীর হাতকে শক্তিশালী করি।